This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। কয়েক বিরতির পর ফের মেজাজে দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির মধ্যেই এখন সৌজন্যের অভাব। তৃণমূল সিপিএম থেকে আসা নেতাদের নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ বাবু। তারা হিংসা ও দুর্নীতির রাজনীতিতে অভ্যস্ত, বিজেপির উদার রাজনীতি হজম করতে পারেন না। যোগ দিবসে এমনই বিস্ফোরক দিলীপ ঘোষ। দেখা যাচ্ছে না এই কারণে যারা টিএমসি বা সিপিএম থেকে এসছেন তারা ওই সৌজন্যে অভ্যস্ত নন, তারা ওই হিংসার রাজনীতি বা দুর্নীতির রাজনীতিতে অভ্যস্ত। তাই বিজেপির যে উদার রাজনীতি, বসুধৈব কুটুম্বকম, সবকা সাথ সবকা বিকাশ বলেন, কিন্তু হয়তো হজম করতে পারেন না, তাই এই ধরনের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে। কিন্তু বিজেপির যে নীতি সেটা পরিষ্কার, সেটা আবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দেখিয়েছেন, সেইভাবেই বিজেপি চলা উচিত, নাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দিলীপ ঘোষের এই বক্তব্যের মূল টার্গেট হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে এসছেন, তিনি দুর্নীতিগ্রস্ত। কারণ এটা তো সত্যি কথাই, দিলীপ ঘোষকে তো কেউ খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখেনি, দিলীপ ঘোষকে কেউ আর যাই করুক চোর বদনাম দেয়নি। কিন্তু যাকে লোকে চোর বলেছিল, এবং এই বিজেপি চোর বলেছিল, এবং আরো স্পেসিফিক্যালি দিলীপ ঘোষই চোর বলেছিল। কাঁথিতে মিটিং করে দিলীপ ঘোষ বলেছিল সারদার চোর, নারদার তোলাবাজ। তো সে হয়ে গেছে এখন দিলীপ ঘোষের দলের নেতা। এই যে সুকান্ত মজুমদার, উনিও একসময় অন্য দলে অধ্যাপক সংগঠন করতেন, সেই দল থেকে এসছেন। আজকে টার্গেটটা পরিষ্কার বোঝা যাচ্ছে, বিজেপি আসলে পরিযায়ী দলে পরিণত হয়েছে। বিজেপিতে তৎকাল বিজেপি, নব্য বিজেপি, প্যারাসুট বিজেপি, আর আদি বিজেপিরা বিজেপি থেকে আউট হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর গড়, যেখানে তৃণমূলকে এক কাট্টা থাকতে হবে, সেখানে তৃণমূলের মাথা ব্যথার কারণ গোষ্ঠীদ্বন্দ্ব। তমলুকের সমবায় ব্যাংকের পরিচালন কমিটি গঠন ঘিরে প্রকাশ্যে শাসক কোন দল, ঠিক কি ঘটেছে, কে কার বিরুদ্ধে কি বলেছেন বা কি করেছেন, ডিটেল নেব। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী কনিষ্ক। দেখো শুভ, শাসক দলের মধ্যে যে কোন্দল, এটা আর নতুন নয়। অন্তত শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরের প্রতিটি সমবায়ের ক্ষেত্রেই শাসক দলের অন্দরে এই যে অস্বস্তি, সেটা কিন্তু বিগত দিনেও ছিল এবং আগামী দিনেও হয়তো থাকবে। কারণ আমরা বিগত দিনে দেখেছি কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে, কার ব্যাংক থেকে শুরু করে, এই ধরনের সমবায়ের ক্ষেত্রে যেখানে অর্থকরী লগ্নির বিষয় থাকে বা অর্থকরী ট্রানজেকশনের বিষয়গুলো থাকে, সেই জায়গাতে শাসকের মধ্যে কোন্দল থাকে বা শাসকের মধ্যে নিজেদের মধ্যে লড়াইটা থাকে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন বিরোধীরা। তার মূল বিষয়টা হচ্ছে রসদ। এই যে ক্ষমতায়ন, এই ক্ষমতায়নটা নিজেদের ধরে রাখার জন্যই কিন্তু মূলত এখানে কোন্দলটা দেখা যায়। আর তমলুকের এই যে ব্যাংক, অর্থাৎ এই সমবায় ব্যাংকের পরিচালন কমিটিতে নিজের অন্তর্ভুক্তি নিয়েই কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ তমলুক শহরের যিনি সভাপতি রয়েছেন চঞ্চল কারা, তিনি সৌমেন মহাপাত্রের অনুগামী বলে জানা যাচ্ছে। আর সেই অনুগামী থেকেই কিন্তু রীতিমতো তমলুক শহরে চিত্তরঞ্জন মাইতি বা পার্থসারথী সহ একাধিক কাউন্সিলরদের সঙ্গে এই মতবিরোধ, যেই মতবিরোধকে সায় কিছুটা দিয়েছে, অর্থাৎ চঞ্চল খাড়াকে এই যে পরিচালন কমিটির মধ্যে অন্তর্ভুক্তি করাতে যে সায়, সেটা হয়তো বর্তমান যে যিনি জেলা সভাপতি রয়েছেন সুজিত রায়, তারও মদত রয়েছে। আর এর জেরে চরম অস্বস্তিতে পড়েছেন শাসক দল। নজর থাকবে, নজর রাখো কনিষ্ক। উনি কোনোদিনই সমবায় করেননি, তাকে কেন পরবর্তী সময় আরেকটা ব্যাংকে আনা হলো? আমাদের তো 55 জন জিতেছিল, কেন তাকেই আনতে হবে? সে তো একটা ব্যাংকে আছে। তার মানে এখানে অর্থনৈতিক যোগ একটা দেখা যাচ্ছে, একটা লালসা, একটা লোভ, এর ফলে আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে। যদি কিছু বক্তব্য থাকে সেটা দলের মধ্যে বলবেন, সোশ্যাল মিডিয়া বা সাংবাদিক বন্ধুদেরকে ডেকে তিনি নিজেকে জাহির করার জন্য দলকে যেভাবে মালাইন করছেন, এটা তিনি ঠিক করছেন না। দলের উচ্চস্তরের নেতৃত্ব নজর রাখছেন। বঞ্চনা করে একটার পর একটা তাদের তৃণমূলের একবার একজনকে করছেন, একবার একজনকে করছেন, যেটা করছেন সেটা দলীয় স্তরে যদিও, কিন্তু সেটার ফলাফল কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। বিশেষত তাদের নিজেদের ভিতরেই এখন যথেষ্ট দ্বিমত রয়েছে এই ব্যাপারে। আইসিকে অনুব্রতর কদর্য হুমকির পর বীরভূমে তৃণমূলের প্রথম কোর কমিটির বৈঠক। তবে তাৎপর্যপূর্ণভাবে সেখানে উঠল না বিতর্কিত অডিওর প্রসঙ্গ। দলে বিভাজন তৈরি হয় এমন মন্তব্য করা যাবে না।
দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে বৈঠকে। অনুব্রত কাজল দ্বন্দ্বে রাশ টানতেই কি এই বার্তা? জল্পনা জেলা রাজনীতিতে। বৈঠকে দলের 21শে জুলাইয়ের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিধায়ক সাংসদদের নিজেদের এলাকায় সংগঠন জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। 25 তারিখ জেলা কমিটির বৈঠক ডেকেছিলেন অনুব্রত মণ্ডল, দিন বদলে তা 29শে জুন করা হয়েছে। 12ই জুলাই সিউড়িতে হবে কোর কমিটির পরবর্তী বৈঠক। গতকাল রাত থেকে ত্রাণ শিবিরে খাবার পৌঁছয়নি, আর তারই প্রতিবাদে তৃণমূলের পতাকা হাতে রাস্তায় অবরোধ দুর্গতদের। বাঁকুড়ার তালডাংরার পাঁচমুড়া পঞ্চায়েতের ঘটনা। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়ার তালডাংরা পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েত। একটানা বৃষ্টিতে ধসে গেছে অনেকের বাড়ি। স্থানীয় রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসা হয় 60টি পরিবারকে। অভিযোগ, গতকাল রাত থেকে ত্রাণ শিবিরে খাবার আসা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় বাধ্য হয়ে খিদে পেটে তৃণমূলের পতাকা হাতে রাস্তায় নেমে পথ অবরোধ করেন দুর্গতরা, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। দুর্গতরা অভিযোগ করছে, শিবিরে খাবার না পৌঁছনে বারে বারে স্থানীয় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদের ফোন করা হয়, কিন্তু তারা ফোন পর্যন্ত ধরেননি। আর পঞ্চায়েত সূত্রের দাবি, পাঁচমুড়া হাই স্কুলের সব ত্রাণ শিবিরের জন্য রাস্তা হচ্ছিল। সেই সময় ওই ত্রাণ শিবির পরিদর্শনে আসেন মন্ত্রী মলয় ঘটক, সে কারণেই খাবার পৌঁছে দিতে দেরি হয়েছে, এমনটাই দাবি করা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে। আমাদের গ্রামের সামনে উনি প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে আমাদের ওখান থেকে খাবার আসবে, খাবার চিন্তা নেই, যতদিন পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে ততদিন পর্যন্ত এখানে থাকবে। তাহলে সন্ধ্যাতে এদের কোনো খাবার পায়নি। আজকে সকাল থেকে অনেক চেষ্টা করেছিলাম, ফোন করে আমাদের অঞ্চল সভাপতি প্রধানকে দিয়ে ফোন করলাম যাতে আমাদের এলাকায় আসে এরা, এবার দেখে কেউ পর্যন্ত আসেনি। দুদিন দিয়েছে, কাল রাতের থেকে খাবার বন্ধ, তাহলে কি খাবো আমরা? এইখান থেকে এই পথটাই পেরিয়ে যাচ্ছে, কিন্তু এই পথটাই কি যাওয়া যাবে না? এখানে কি তার ভোটার লোক নাই? কেউ নাই। আমরা সব তৃণমূল পার্টি করি। দুদিন খাবার দিয়ে বন্ধ করে দিয়েছে, খেতে পাইনি সুদান। ছোট ছোট ছাড় হলে ডেলিভারি মানুষ কিছু দেয় কিছু দেয় না। কেউ আসেনি আপনাদের না? কি পরিস্থিতি রয়েছে? আমরা তো স্কুলে পড়ে আছি। আচ্ছা, বাড়ি ভেঙে গেছে নাকি? হ্যাঁ, আমাদের 2 টাকার বাড়ি ছিল, চালি চালি বাড়ি ছিল, সেগুলো সব পড়ে গেছে। তারা বলছে প্রধানকে ফোন করো, কোনো ফোন না, সেই খবরটা আমার কাছে নেই। আমি খবরটা তাহলে নিচ্ছি, ওই বিষয়টা আমার জানা নেই। তো আমরা মোটামুটি আজকে এই সমস্ত সমস্যার জন্য হয়তো আমাদের একটু দেরি হয়েছে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH